হজরত ঈসা আলাইহিসসালাম এর জীবনী। হজরত ঈসা আলাইহিসসালাম হলেন আল্লাহর এক অলৌকিক শক্তির নিদর্শন। তিনি ছিলেন ইসরায়েলি জাতির প্রতি প্রেরিত নবী এবং ইনজিল কিতাবের প্রাপক। ইসলামে তিনি সম্মানিত নবীদের একজন, যার জন্ম, জীবন ও বার্তা ছিল বিস্ময়কর এবং শিক্ষণীয়। জন্ম ও অলৌকিকতা। মাতা হজরত মরিয়ম আলাইহিসসালাম একজন পবিত্র ও ধর্মপ্রাণ নারী। পিতা কেউ ছিলেন না, তিনি পিতা ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন। আল্লাহর কুদরতে ফেরেশতা জিবরাইল মরিয়মের নিকট গিয়ে তার গর্ভে ঈসা আলাইহিসসালাম কে স্থাপন করেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ছিল মানবজাতির জন্য। শিশু অবস্থায় অলৌকিক মুজিজা। জন্মের পরপরই ঈসা আলাইহিসসালাম কথা বলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করবেন ও নবী করবেন। সূরা মারিয়াম। নবুয়ত ও ইনজিল। আল্লাহ তাকে ইনজিল কিতাব দেন, তিনি বনি ইসরায়েলকে সত্যপথে আহ্বান জানান। মূসা আলাইহিসসালাম এর শরীয়তের অনুসরণ করেন এবং সংশোধন করেন। অত্যাচারী ও অহংকারী ইয়াহুদীদের ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। মুজিজাসমূহ। মৃত ব্যক্তিকে আল্লাহর ইচ্ছায় জীবিত করতেন, জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের নিরাময় করতেন, মাটি দিয়ে পাখির মূর্তি বানিয়ে ফু দিলে তা জীবিত পাখি হয়ে যেত। অল্প খাবার অনেক মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সবই আল্লাহর আদেশ ও কুদরতে। শুলিবিদ্ধ হওয়া ও ইসলামী দৃষ্টিভঙ্গি। খ্রিস্টানরা বিশ্বাস করে তিনি শুলিতে মৃত্যুবরণ করেন, কিন্তু ইসলাম বলে ঈসা আলাইহিসসালাম কে হত্যা বা শুলিতে চড়ানো হয়নি, বরং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। তার বদলে অন্য একজনকে ঈসার মতো করে শুলিতে দেওয়া হয়। পুনরাগমন। কিয়ামতের আগে হজরত ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়ায় আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকবেন, মানুষকে কোরআনের পথে আহ্বান করবেন, পরে স্বাভাবিক মৃত্যু হবে এবং দাফন করা হবে। শিক্ষা। ঈমান ও নির্ভরতা কেবলমাত্র আল্লাহর উপর। অহংকার ও শিরক থেকে বাঁচা। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। রোগী, দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া, ধৈর্য ও নম্রতা। হজরত ঈসা আলাইহিসসালাম এর জীবন একটি অলৌকিক, রহস্যময় এবং উদাহরণপূর্ণ জীবন, যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন এবং আজও তিনি মানবতা